মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করতে আজ একটা নতুন ব্লগ। আশা করছি সবাই খুব ভালো রয়েছে, আমি খুব ভালো আছি। তো সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। প্রতিদিনের মতন পুজোটা করে নেবো, তারপর সকালে এখন চা খাবো। চা খেয়ে তোমার দাদা ভাই বাজারে চলে গেছে ও আগে। আমার চাটা আমি ঢেকে রেখেছি, মানে একটু গরম করে পরে আমারটা খাবো। আর তোমার দাদা ভাই চা মুড়ি খেয়ে ও বাজারে গেল, দেখি বাজার থেকে কি নিয়ে আসছে আর সকালবেলা কি টিফিন করছে সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, পুজোটা দেওয়া হয়ে গেলে চলে যাব আমি চাটনিটা করতে। ধনেপাতা একটা চাটনি করব, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো পুজোটা কমপ্লিট করে তারপরে যেখানে আমি রান্না করতে সেখানে চলে যাব। তো দেখো বন্ধুরা, সেখানেও চলে এসেছি। এসে আমি ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, সেইগুলো এখন বেটে নেবো। তার সঙ্গে একটু লবণও দেবো, আর যখন খাবো তখন এর সঙ্গে একটু লেবু দিয়ে দেবো, দিয়ে তখন একসঙ্গে এটা খাবো। এটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে ওই রুটির সঙ্গে। তো তোমরা খেয়েছো কিনা অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু এটা অনেকবারই খেয়েছি। তো রুটিটা আমি ঠিক ভালো ভাজতে পারি না, তো সেই জন্য আমার যাকে দিয়েছে ভাজতে। তো সকালের টিফিনটা আমরা ওই রুটিটা আর এই যে ধনেপাতা চাটনি করলাম, এই ধনেপাতা চাটনি দিয়ে এই রুটিটা সকালের টিফিনে আমরা খাবো আজকে। সকালে আর কিছু রান্না করব না, একদম দুপুরে কি রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তোমার দাদাভাই কি বাজার করে নিয়ে এসছে সেটাও একটু পরে দেখাচ্ছি। আর এদিকে দেখো আমার যা রুটি ভাজছে আর তোমার দাদাভাই খেতে বসেছে, ওই পুচকি আমার ছেলে সবাই খেতে বসেছে। তো খাওয়া দাওয়া সেরে আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। তারপরে চলে যাব আবার আমাদের ঘরে, দুপুরে রান্না করব। তোমার দাদাভাই কি বাজার করে নিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখো, এখন রান্না করতে যাব। সকালে খাওয়া দাওয়া করলাম, আমার জায়েদের ঘরে রান্না মানে খেলাম। তোমার আমাদেরই সব কিছু। তোমার দাদাভাই অনেকদিন আগে কয়লা বলছি কলাই দিয়ে চাল দিয়ে সব কিছু দিয়ে ময়দা করেছিল, তো সেটা রুটি খাবো খাবো করে খাওয়াই হয় না। তো আমার জায়ের বাবাই তো এগুলো খায়, ও আবার ভালো করে রান্না করতে। সেই জন্য রুটিটা আমি ময়দা সবকিছু করে আমার যাকে দিয়েছিলাম, ও রুটিটা বানালো আর আমি দেখতে পেলে ধনেপাতা দিয়ে রসুন কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে একটা চাটনি করেছিলাম, তো ওটা দিয়ে খাওয়া হলো সকালে। তো এখন দুপুরে রান্না করবো। মনে হয় বাজারে গেছিল বললাম সকালে। তো দেখো বাজার থেকে কি নিয়ে এসছে, মাছ এনেছে, দেখো শোল মাছ, আর এই যে কুমড়ো নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, এদিকে শসা, এটা ওই ব্যাগে আলু। আম নিয়ে এসছে, আমগুলো দেখেছো কি সুন্দর সুন্দর আম, কি মিষ্টি গাছ পাকা আম, আমাদের লালবাগেরই আম। তো দাদা ভাই একদম বাগান থেকে পেরে নিয়ে এসছে আমাদের রিলেটিভের বাড়ি থেকে। তো যাই হোক, চলো এখন রান্না করতে যাবো। আর আজকের ওয়েদার কিন্তু ভীষণ খারাপ, সকাল থেকে নিম্নচাপের মতন, মানে উল্টো পাল্টা হাওয়া আর বৃষ্টি পড়ছে। তো তবু রান্না করতে হবে, রান্না করতে চলে যাবো। তো চলো বাইরে। একদম দেখতেই পাচ্ছ উল্টো পাল্টা হাওয়া। এবার আসো রান্না দেখে নাকি। এরকম রান্না করবো কুমড়ো শাক, এটা বাটা করবো, আর এটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করবো, আর এটা তো উচ্ছেটা ভাজবো। তো বন্ধুরা দেখো, রান্না বান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়া শুরু করছি। বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে আমাদের আজকে, সারাদিন বৃষ্টি, সারাদিন সকাল থেকে। তো আজকে রান্না করেছি কি, এটা সেটাই সবার সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা, আর এটা হচ্ছে কুমড়ো শাক আলু দিয়ে শোল মাছের মাথা দিয়ে রান্না করেছি, আর এটা শোল মাছ টাকি মাছ মাছ রান্না করেছি, আর এটা দেখো ভাত। এটা আজকে দুপুরে একদম অল্প, ওই জন্য বেশি কিছু করিনি। দুপুরে এক জায়গায় বেড়াতে যাবো, সন্ধ্যার সময় থেকে বেড়াতে যাবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখতেই পেলে দুপুরের খাবার খেতে বসেছি। তোমার দাদা ভাইয়ের ছেলে সবাইকে দেওয়া হয়ে গেছে, এবার দেখো আমি নিয়ে বসেছি। আর যে কুমড়ো পাতাটা বাটা করেছিলাম সে বাটা দিয়ে প্রথমে ভাতটা খেয়ে নিচ্ছি, তারপরে অন্য কিছু খাবো। আর এই বাটাটা কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে, ঠিক যেমন খানমান পাতা বাটা হয় ঠিক সেই রকমই রসুন দিয়ে কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে বাটতে হয়। তো তারপর দেখো বাটাটা দিয়ে আমার খাওয়া হয়ে গেছে। এবার খাচ্ছি কুমড়ো শাক দিয়ে, যে কুমড়ো শাকটা রান্না করেছি আলু দিয়ে মাছের মাথা দিয়ে। আজকে তোমার দাদা ভাই শোল মাছ টাকি মাছ দুটোই নিয়ে এসেছিলো। তো শোল মাছটা বড় আর দুটো ছোট ছোট টাকি মাছ নিয়ে এসেছিল। রেডি হয়েছি, যাবো একটু চল বেড়াতে। তখন দুপুরবেলায় বললাম যে বিকালবেলা একটু বেড়াতে যাবো। তো চলো এখন যাচ্ছি, সন্ধ্যা বন্ধ সব দিয়ে নিলাম। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি একদিন গিয়ে দেখাবো, সঙ্গে থাকো।
তো বন্ধুরা দেখো দিদির বাড়িতে চলে এসেছি, এসে দেখি দিদির মেয়ে অনেক কিছু প্রিপারেশন করে রেখেছে। এগুলো আমি কিছুই জানতাম না, হট করে ও করেছে। তো আমার সত্যি সব কিছু অজানা ছিল। তো যাই হোক দেখো, এমনি বোনলেস চিকেন করেছে, আবার ললিপপ চিকেন, মানে 2 রকমের চিকেনের আইটেম। তো এটা সন্ধ্যের টিফিন। তো সন্ধ্যের টিফিন করার জন্য আমি তো শুরু করে দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। দেখো ওটা কোটিং করে ওটা ভাজা হবে, আর তারপরে ললিপপগুলো ভেজে নেব। তো এটা কিন্তু বন্ধুরা খেতে অসাধারণ লাগে। তোমরা দেখেছো, এটা আমি বাড়িতেও করি, তো সেটাই এখানে করছি। আর এটা ডবল করে মানে ফ্রাই করলে বেশি ক্রিস্পি হয়। তো সমস্ত কিছু দেখো রেডি হয়ে গেছে। তারপরে সস আর স্যালাড, কাসুন্দি সব কিছু দিয়ে এখন পরিবেশন করা হবে। তো দিদির ছেলেও দেখো একটু সহযোগিতা করছে, সবাই মিলে একসঙ্গে। আর খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। তোমাদের এর আগেও আমার ভিডিওতে দেখতে পাবে, আমি কিছুদিন আগে একটা ললিপপের একটা রেসিপি করেছিলাম। তো সে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছিল। তো সেই জন্যই আজকে আরেকবার করা। আর দেখো একটা ঠান্ডা নিয়ে চলে এসছে দিদি, আবার স্প্রাইট। তো ঠান্ডার সঙ্গে এটা সন্ধ্যের টিফিনটা, এই পকোড়া সমস্ত কিছু দিয়ে একসঙ্গে খাবো। সন্ধ্যের টিফিনটা কিন্তু বন্ধুরা আমাদের একদম ফাটাফাটি হতে চলেছে। তো তোমরা এরকম সন্ধ্যার সময় টিফিন খাও কিনা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে দেখো বন্ধুরা, আমরা তো পকোড়া নিয়েই ব্যস্ত ছিলাম, ওটা ছিল আমাদের দায়িত্ব। আর দিদির দায়িত্ব হচ্ছে ঠান্ডাটা সবাইকে দেওয়া, সার্ভ করা। তো সেই জন্য দিদি সব ঠান্ডাগুলো সমস্ত গ্লাসে গ্লাসে ঢেলে ফেলছে দেওয়ার সুবিধার জন্য। তো এবার এক এক করে সবাইকে দেওয়া হবে। আর ঠান্ডার সঙ্গে কিন্তু এই পকোড়াটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, বেশ ভালোই লাগে আর কি। তো জামাইবাবু খাচ্ছে। প্রথমে জামাইবাবুকে আমি জিজ্ঞাসা করছি, জামাইবাবু খেয়ে বলেন কেমন হয়েছে। তো জামাইবাবু বলছে খুব সুন্দর হয়েছে। তো ওরা তো ওই পকোড়াটা খাচ্ছে, এবার আমি যে ললিপপগুলো সেগুলো একটু মানে বিভিন্ন সস দিয়ে একটু সামান্য একটু টস করে নেব। তো সেই জন্য দেখো রসুন, আদা, কাঁচা লঙ্কা একটু কুচি দিয়ে দিলাম তেলের উপরে, আর তারপরে সসটা দিয়ে এই ললিপপগুলো দিয়ে দিয়েছি। তো এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো এটা ওটা গরম গরম না খেলে ভালো লাগবে না, সেই জন্য ওটা খাওয়া শুরু হয়ে গেছে। তারপরে দেখো এদিকে এইগুলো করা হচ্ছে, এটা আবার গরম গরম খাওয়া হবে। তো দেখো আমার একদম রেডি রান্না। তো এবার সবাইকে দেওয়া হবে আর রিভিউ নেওয়া হবে যে কেমন হয়েছে খেতে। তো দেখো বাবাও চলে এসছে, বাবাকে তোমাকে এর আগে দেখাইনি তোমাদেরকে ভিডিওতে। তো বাবা এসে, বাবাও খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। আর ছেলে এখনও পায়নি, জামাইবাবুও খাচ্ছে। জামাইবাবু বলছে খেয়ে খুব সুন্দর হয়েছে। সন্ধ্যের টিফিনটা সত্যি আজকে একদম মারাত্মক হলো। তো সেটাই জামাইবাবু আর কি বলছে। সবাই দেখো সমস্ত কিছু যেহেতু হয়েই গেছে, সেজন্য আমি, দিদি, সবাই আমরাও একসঙ্গে খাওয়া দাওয়া করছি সন্ধ্যের টিফিনটা। আর দেখো পুরো প্লেট ফাঁকা, তাহলে বুঝতে পারছো কেমন সুন্দর হয়েছে। সত্যি বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে, তোমরা যারা খাও তারা অবশ্যই জানবে। আর দিদি দেখো একটু বলছে একটু ভালো করে খেতে, তো দিদি একটু মানে বদমাশি করছে আমার সঙ্গে। তো যাই হোক খুব আনন্দ হচ্ছে। আর দেখো তারপরে এটাতেই কিন্তু বন্ধুরা শেষ নয়, এবার রাত্রে খাওয়া দাওয়া সেরে আমরা বাড়ি যাব। তো বাড়ি চলে যেতাম, দিদি বারবার করে বলছে না রাত্রে খাওয়া দাওয়া করেই যাবি। তো সেই জন্য দেখো রাত্রে করেছে তোমার তরকা রান্না করেছে, আর ওদিকে আম কাটা হয়েছে, আমটা আমি কেটেছি, আর দিদি এদিকে আবার রুটি ভাজছে। তো এটাই খেয়ে রাত্রে বাড়ি চলে যাব। রাত্রে বাড়িতে আর কোনো খাওয়া দাওয়া ঝামেলা করব না, একদম এখান থেকে রাত্রে খাওয়া দাওয়া করেই যাব। তো দেখো দিদি তো রান্নাটা হয়ে গেছে, এখন শুধু রুটি ভাজছে। রুটি কটা ভাজা হলেই হয়ে যায়, তারপরে সবাইকে খাবার দিয়ে দেওয়া হবে রাত্রের ডিনার। তো দেখো এখন সমস্ত রুটি তরকারি সব কিছু হয়ে গেছে, তারপরে এখন খাওয়ার জন্য সব প্লেটে প্লেটে সব থালাতে দেওয়া হচ্ছে। আম আর তোমার যে বললাম ডিম দিয়ে তরকার মতো রান্না করেছে দিদি। দিদির হাতে কিন্তু এই তরকাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা, খুব ভালো লাগে। তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে আমাকে জানিও, তাহলে এই রেসিপিটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। দিদির বাড়িতে আসলেই আমরা এই ডালটা করার কথা বলি। তো বেশ সুন্দর, মানে একদম কি বলবো, খুব ভালো লাগে খেতে। তো সবাই তো নিয়ে নিয়েছে, এবার দেখো আমিও নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি আবার আম দিয়ে রুটি খেতে পছন্দ করি, তোমরা জানো। তো সেই জন্য আমি আবার একটা রুটি আম দিয়ে খেয়ে নিচ্ছি, আর তারপরে খাবো। দিদি আবার একটু দেখো ভাতও দিয়ে দিয়েছে, আর দিদি যে দুপুরবেলা মাছের ঝোল করেছিল সেই মাছের কিছুটা রেখেছে আমার জন্য। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম দিদির বাড়ি থেকে, ভিজে ভিজে বৃষ্টি পড়ছে আমাদের এখানে, আজকে সারাদিনই বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি চলে আসলাম। অনেকটা রাত হয়ে গেছে, এখন দেখো 11:30 বাজছে। দেখা বাবু। তো ওই জন্য আর বেশি রাত করলাম না, বাড়ি চলে এলাম। এখন এই বৃষ্টি আর থামবে না, নিম্নচাপের মতন হয়েছে। তো সেই জন্য যাই হোক আজকে ভিডিওটা এটুকুই। সারাদিনে খুব আনন্দ করলাম, সকাল থেকে রাত্রে অবধি। খাওয়া দাওয়াটা আজকে খুব হলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই মানে
ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো। তার কিছু বলার নেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেককে গুড নাইট।